আর 5টা তিথির মতন অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। ফাল্গুন মাসের অমাবস্যার বিশেষ কারণে ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছে বিশেষভাবে বিশেষ গুরুত্ব সহকারে এই ব্রত পালন করলে বা নিষ্ঠাভাবে যদি এই ব্রত পালন করা যায় তাহলে এর বিশাল পুণ্য লাভ করা। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসে কৃষ্ণপক্ষের 15তম দিনকে অমাবস্যা বলা হয়ে থাকে। পিতৃতর্পণ, শ্রাদ্ধ, বিষ্ণু ও শিবের পুজোর জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে। মহাশিবরাত্রির ঠিক এই অমাবস্যার একদিন আগে পালিত হয়। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান ও দান করলে জীবন থেকে সমস্ত দোষ বা না জানা যদি কোনো পাপ করে থাকো তা থেকে তোমরা মুক্তি পাবে এবং সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য লাভ করতে পারবে। তাহলে চলতি বছরে কত তারিখে ফাল্গুনী অমাবস্যা পালিত হবে তার শুভ সময়সূচি এবং এই দিনে কখন স্নান দান করবে তারও শুভ মুহূর্তটা কি আজকের পর্বে আমরা জানব। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি 9 মার্চ সন্ধ্যে 6:17 থেকে শুরু হবে এবং শেষ হবে পরের দিন 10 মার্চ দুপুর 2:29। ফাল্গুন অমাবস্যার উপবাস পালিত হবে 10 মার্চ রোববার। এই দিন শ্রাদ্ধযোগ গঠিত হয়েছে, চলবে বিকেল 4:14 পর্যন্ত। ফাল্গুন অমাবস্যার দিনে স্নান করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই দিন ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 4:40 থেকে 5:48 পর্যন্ত। অভিজিৎ ও বিজয় মুহূর্ত এই দিনে দানের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত। অভিজিৎ মুহূর্ত হবে দুপুর 12:08 থেকে রাত 12:55 মধ্যে ও বিজয় মুহূর্ত হবে দুপুর 2:30 থেকে 3:17 মধ্যে। ফাল্গুনী অমাবস্যা ব্রত যারা পালন করবে তাদের বিশেষ কয়েকটি কাজ করা আবশ্যিক। ধরো, ফাল্গুন অমাবস্যার দিনে পবিত্র স্নান ও পুজোর পাশাপাশি পিতৃপুরুষকেও নৈবেদ্য দেওয়া উচিত। এই প্রতিকার যেমন চলবে পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য, তাছাড়া কুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তারাও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। তাছাড়া ধর্মীয় শাস্ত্রে আরও একটি উল্লেখ আছে যে ব্যক্তি বছরে কোনো অমাবস্যাতে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করে না, তিনি যদি ফাল্গুনী অমাবস্যার দিনে শ্রাদ্ধ বা তর্পণের কাজ করেন তাহলে এর বিশেষ ফল পেতে পারে। ফাল্গুনী অমাবস্যার দিনে দানকর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক। স্নানের পর যে কোনো একজন দুস্থ ব্যক্তিকে কাপড় বা অর্থ বা খাবার দান করলে অজস্র তপস্যার সমান পুণ্য লাভ করা যায়। তাহলে বুঝতে পারছো যে এই অমাবস্যাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই যদি এই ব্রত পালন করে থাকো তাহলে এই নিয়মগুলো অবশ্যই পালন করো। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।